সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষি ও খামারি ভাইরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই বছরের 2025 সালের নতুন তারা ব্যাং মাছের পোনা। এগুলি 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের পোনা। তো যাদের প্রয়োজন, যারা তারা ব্যাং মাছ অতদিন ধরে খুঁজছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং তারা ব্যাং মাছের পোনাগুলি সংগ্রহ করুন। এগুলি এই বছরের নতুন তারা ব্যাং মাছের পোনা। ইনশাল্লাহ আশা করি সকলেই পোনার জন্য কল করবেন এবং কি যাদের পোনা দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল করুন। আর বিশেষ করে তারা ব্যাং মাছের পোনাগুলি চাষের ক্ষেত্রে আপনাদেরকে কিছু ধারণা বলে দিই। যারা তারা ব্যাং মাছের পোনা চাষ করবেন তারা অবশ্যই পুকুরের চারদিকে নেট দিয়ে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ বৃষ্টি বা যখন বর্ষাকাল হয় তখন কিন্তু কাদাটা নরম হয়ে যায়। কাদা যদি নরম হয়ে যায়, আর যাদের বালু মাটির পুকুর, যেখানে বালু আছে, অর্থাৎ পুকুরের অধিকাংশ যদি বালু থাকে তাহলে তারা ব্যাং মাছগুলি যেতে পারে না। আর যদি চিটকা মাটি থাকে, অর্থাৎ আঠার মাটি থাকলে ওই মাটি থেকে আপনার ছিদ্র করে এক পুকুর থেকে আরেক পুকুরে যেতে পারে, এই জন্য নেট দেওয়া হয়। আর যাদের বালু মাটি আছে, বালু মাটি কিন্তু ছিদ্র করে যেতে পারে না, তারা ব্যাং মাছগুলি কিন্তু বালু মাটি ছিদ্র করে যেতে পারে না। এই জন্য অবশ্যই বালু মাটির পুকুর যদি নির্বাচন করতে পারেন, তো সেই ক্ষেত্রে তারা ব্যাং মাছে ভালো বালু মুনাফা করতে পারবেন। আর আপনারা যারা অনেকে বলে থাকেন যে তারা ব্যাং মাছ ছাড়লে পাওয়া যায় না, কোথায় যায়, হারিয়ে যায়, এই সমস্যাটা যাদের হয়ে থাকে, দেখেন আপনি যদি চিটকা মাটির পুকুর থাকে, অর্থাৎ আঠার মাটির পুকুর থাকে, তো সেই ক্ষেত্রে আপনি নেট দিয়ে নেবেন, তাহলে তারা ব্যাং মাছগুলি আর বের হয়ে যাবেন এক পুকুর থেকে আরেক পুকুরে, তাহলে আপনার সম্পূর্ণ মাছগুলি পেয়ে যাবেন। আর যদি বালু মাটির পুকুর থাকে, তো সেই ক্ষেত্রে আপনার কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনি এমনিতেই মাছগুলি পেয়ে যাবেন। আশা করি ফলনও ভালো পাবেন, একটা মাছ এদিক থেকে সেদিক হবে না। এটি খুবই শক্তিশালী মাছ। তো এই মাছগুলি চাষের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ভিডিওটি ভালো হচ্ছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।